বেনারস ভারতবর্ষের এক অতি প্রাচীন জনপদ, যেখানে আলোর উৎস সূর্য, জলের উৎস গঙ্গা যেন সব থেকে বেশি পূজিত হয়। এই সেই বেনারস যেখানে স্বয়ং মহেশ্বর অধিষ্ঠান করেন। এই সেই বেনারস যেখানে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিকতার প্রাচীন ধারা এখনও গর্বের সাথে এই আধুনিকতার কাছেও মাথা তুলে এগিয়ে থাকে। তাই হয়তো এত মানুষ এই প্রাচীন সংস্কৃতির রসস্বাদনে সমবেত হন। আমাদের বেনারস ভ্রমণের আজ প্রথম দিনে আমরা দুন এক্সপ্রেসে করে পৌঁছেছি বেনারসে। দুপুর 12টার মধ্যেই হোটেলে ঢুকে যাওয়ার পর স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে এবারে বেরোচ্ছি বাবা বিশ্বনাথের দর্শনে। ট্রেন ধরা থেকে হোটেল পৌঁছানো পর্যন্ত আমি নানান তথ্য তুলে ধরেছি আমার প্রথম পর্বের ভিডিওতে। যারা মিস করেছেন তারা উপরের আই বাটন বা নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। দুপুর থেকে পুরো সেকেন্ড হাফটাই আমাদের হাতে আছে, তাই প্ল্যান করলাম দুপুরে বিশ্বনাথ দর্শন করে আমরা অন্নপূর্ণা মায়ের মন্দিরে ভোগ গ্রহণ করব। তারপর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখার পর নৌকা করে গঙ্গাবক্ষে একটু ঘুরে নেব। আর তার সঙ্গে বেনারসের বিভিন্ন জায়গার খাওয়া দাওয়া তো থাকছেই। তো চলুন শুরু করা যাক। যারা গদৌলিয়ার কাছাকাছি এলাকায় হোটেলে থাকবেন তারা মন্দিরে যাওয়ার জন্য গদৌলিয়া চৌরাস্তা থেকে সোজা চলে আসতে পারেন কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে। এই 500 মিটারের মতো পথ তুলনামূলক চওড়া এবং সহজবোধ্য। আপনি অনায়াসেই হেঁটে অথবা একটা রিক্সা করে পৌঁছে যেতে পারবেন। তবে কোনো বিশেষ দিনে ভিড় বেশি হলে এই রাস্তায় কিন্তু রিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং মন্দিরে যাওয়ার লাইনও গদৌলিয়া চকের মোড় অবধি পৌঁছে যায়। সেক্ষেত্রে কিন্তু হাঁটা ছাড়া কোনো অপশান নেই। আর মন্দিরে যাওয়ার আর একটা রাস্তাও আছে, যেটাকে বলা হয় আদি বিশ্বনাথ গলি। তার ভেতর দিয়ে হেঁটে আপনি অন্নপূর্ণা মন্দিরের পাশ দিয়েও ঢুকে পড়তে পারবেন মূল মন্দিরে। তবে এই রাস্তাটা খুব সংকীর্ণ হয়, এখানে কিন্তু কোনো রিক্সা চলাচল করে না, আপনাকে হেঁটেই যেতে হবে। আর যারা ঘাটের গায়ে বা কাছাকাছি এলাকায় হোটেল নিয়ে থাকবেন তারা ঘুরতে ঘুরতে একটা নৌকা করেও চলে আসতে পারেন বিশ্বনাথ করিডোরের 1 নম্বর গেটে। আমরা গদৌলিয়া চৌরাস্তার মোড় থেকে এখন হেঁটে এগোচ্ছি বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটের দিকে। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে আগে বিশ্বনাথ দর্শন করব, তারপর 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে ঢুকে পড়ব অন্নপূর্ণা মন্দিরে। এখানে বিনামূল্যে ভোগ দেয়া হয়। এখানের ভোগ খাওয়ার পরে বিশ্বনাথ গলি দিয়ে বেরিয়ে যাব আবার মূল রাস্তায়। মন্দিরে মহাদেবের দর্শন শুরু হয় ভোর 4টে থেকে, চলে সকাল 11টা পর্যন্ত। তারপর আবার একটু গ্যাপ দিয়ে শুরু হয় দুপুর 12:30 থেকে এবং চলে রাত 9টা পর্যন্ত। তবে আমি বলবো একদম ভোরবেলা অথবা দুপুরে 12:30 থেকে 2:30টার মধ্যে এলে ভিড়টা আপনি একটু কম পাবেন। আর যারা বয়স্কদের নিয়ে আসছেন অথবা এইরকম লম্বা লাইন অ্যাভয়েড করতে চান তারা অনলাইনে অথবা 4 নম্বর গেট থেকে মাত্র 150 মিটার দূরে ট্রাস্টের হেল্প সেন্টার থেকে সুগম দর্শনের টিকিট কেটে নিতে পারবেন। অনলাইনে কাটার এটাই হলো অফিসিয়াল ওয়েবসাইট। সুগম দর্শনের টিকিটের দাম পড়ে 300 টাকা প্রতিজন। টিকিট কাটার পরে অবশ্যই রিসিপ্টের একটা কপির প্রিন্টআউট নিয়ে আসবেন। আর এই টিকিটে মন্দির দর্শনের পর টিকিটটা কিন্তু ফেলে দেবেন না। এই টিকিটটা ট্রাস্টের অফিসে দেখালে আপনি একটা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। আমরা এখন এসে পৌঁছেছি মন্দিরের 4 নম্বর গেটের সামনে। ঢোকার মুখে বহু দোকানের লোক আপনাকে জুতো রাখা বা পুজোর ডালা নেওয়ার জন্য ঘিরে ধরবে। আপনি সেখানে জুতো রাখতে বা পুজোর সামগ্রী নিতেই পারেন। তবে মনে রাখতে হবে মন্দির চত্বরে কিন্তু ট্রাস্ট পরিচালিত ফ্রিতে জুতো রাখার লকার এবং পুজো সামগ্রী কেনার জন্য দোকানপাট পেয়ে যাবেন। শুধুমাত্র মানি ব্যাগ ছাড়া যাবতীয় জিনিস যেমন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, অন্যান্য ব্যাগ আপনি এখানের এই ফ্রি লকারে রেখে ঢুকতে পারবেন। এই হলো কাশী বিশ্বনাথ করিডোরের গেট। ঘাট মন্দির চত্বর পুনর্গঠনের পর 2021 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরের উদ্বোধন করেন। এখন এই চত্বর কিন্তু বিশ্বমানের হয়ে উঠেছে। আপনারা কিন্তু এইখানে গঙ্গা স্নান সেরে সরাসরি এখান দিয়ে মন্দিরে যেতে পারবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হলো এই কাশী বিশ্বনাথ মন্দির।
শোনা যায় বিশ্বনাথের আদি মন্দির 1490 সালে প্রথম এই জায়গা থেকে খুঁজে পাওয়া যায়। যদিও প্রথম কবে নির্মিত হয়েছিল তা সম্বন্ধে সঠিক তথ্য কিন্তু জানা যায় না। তবে কালের পরিবর্তনে বিভিন্ন রাজাদের শাসনকালে বারবার এই মন্দিরের অংশ ধ্বংস এবং পুনর্গঠিত হয়। মুঘলদের রাজত্বকালে বারবার এই মন্দির ধ্বংস হয়, যদিও সম্রাট আকবরের আমলে আবার কিছু অংশ পুনর্নির্মাণ করা হয়। তারপর আবার সম্রাট ঔরঙ্গজেব এই মন্দির ধ্বংস করে 1669 সালে জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করান। এই জ্ঞানবাপী মসজিদ এখনও এই মূল মন্দিরের চত্বরের পাশেই আছে। শোনা যায় ঔরঙ্গজেবের আক্রমণের সময় মন্দিরের এক পুরোহিত পুরনো শিবলিঙ্গ নিয়ে একটা কুয়োর মধ্যে লুকিয়ে রাখেন। অবশেষে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার এই মন্দিরের পুনর্নির্মাণ করান। এই করিডোরে তার একটা মূর্তিও আছে। 1835 সালে পাঞ্জাবের সম্রাট মহারাজা রঞ্জিত সিংহ এই মন্দিরের চূড়াটিকে 1000 কেজি সোনা দিয়ে মুড়ে দেন। এই করিডোরের ঘাটের দিকে এই মন্দিরের নাম মান্ধাতেশ্বর মহাদেব মন্দির। এই মন্দিরের পাশেই এখন রাখা হয়েছে ভারত মাতার একটা মূর্তি। আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম অন্নপূর্ণা মন্দিরে। এখানে কিন্তু আপনি ফ্রিতেই লাঞ্চ করতে পারবেন। অন্নপূর্ণা ট্রাস্টের ভোগ পাওয়া যায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। যেহেতু আমরা মোবাইল ফোন জমা রেখেছিলাম তাই আপনাদের ওই ভিডিও দেখাতে পারলাম না। তবে খাওয়া দাওয়ার জন্য আপনি বিশ্বনাথ করিডোরেই অনেক দোকান পাবেন। এখানে ফুড কোর্ট, এসি রেস্টুরেন্ট সবই আছে। এখানেও আপনি খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এটা ছাড়াও এই চত্বরে কিন্তু 2টো গেস্ট হাউসও আছে। আপনি অনলাইনে বিশ্বনাথ মন্দিরের ট্রাস্টের ওয়েবসাইট থেকেও বুক করে নিতে পারবেন। পুজো দেওয়ার পর গঙ্গার ধারের এই মন্দির চত্বরের জায়গাটা কিন্তু মিস করবেন না। সময় কাটাতে আপনার এখানে কিন্তু খুব ভালো লাগবে। সামান্য রেস্ট নিয়ে আমরা এবার দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি দেখার জন্য বেরিয়ে পড়লাম। গদৌলিয়া চৌরাস্তা থেকে একটা রাস্তা সোজা চলে যায় দশাশ্বমেধ ঘাটে। আমরা এখন সেই রাস্তা দিয়েই হাঁটছি। দশাশ্বমেধ ঘাটে গ্রীষ্মকালে সন্ধ্যারতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে, আর শীতকালে শুরু হয় সন্ধ্যে 6টা থেকে। অনেকেই আছেন যারা গঙ্গারতি নৌকা থেকে দেখতে পছন্দ করেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় ঘাটের সামনে চেয়ারে বা ঘাটের চাতালগুলোতে বসে সামনে থেকে দেখার অনুভূতিটাই আলাদা। তবে ঘাটের সামনে জায়গা পেতে আপনাকে অবশ্যই সন্ধ্যারতি শুরুর 1 থেকে 1.5 ঘন্টা আগে ঘাটে এসে জায়গা বেছে নিয়ে বসে পড়তে হবে। আর যদি দেরি করেন তাহলে আপনি তো জায়গা পাবেনই না, বরং এতগুলো লোকের পেছনে দাঁড়িয়ে আপনাকে দেখতে হবে। সন্ধ্যারতি শুরুর প্রস্তুতি চলছে এখন, আর একটু বাদেই শুরু হবে সন্ধ্যা আরতি। তো চলুন আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন একসঙ্গে। गंगा सेवा निवेस्तत्वावधाने गंगा महाआरती भेलायां वयं सर्वे संभूय मातरं गंगां शुचिं निर्मलं च कर्तुं संकल्पं गृहीमः।
जैसे जहाँ भागीरथी तपकी यहाँ से तीर गए सो तरे तो कहाँ तीर गए शांति शांति। कृपया सभी भक्तजन प्रेम भाव से जोरदार जयकारा बोलिए। बोलो गंगा माता
माता की सरस्वती माता की शीतला माता की ब्रह्म स्वरूप परमहंस श्री बापूजी महाराज की सत्य साई बाबा की श्री श्री शोभा माता की समस्त देवी देवताओं की समस्त महात्मा ऋषियों की भारत माता की हर हर महादेव हर हर महादेव हर हर महादेव। নৌকা থেকে গঙ্গারতি দেখতে হলে নর্মাল নৌকায় শেয়ারে সময় বিশেষে কখনো ৮০, কখনো ১০০, কখনো ১৫০ টাকা পড়ে। আর যারা বজরা অর্থাৎ বসার সিটওয়ালা এইরকম ২ তলা নৌকা নেবেন তাদের জনপ্রতি পড়তে পারে ২০০ থেকে ৩৫০ টাকা। সন্ধ্যা আরতি শেষে আমরা এবারে একটা নৌকায় চড়ে বসলাম। নৌকাটা আমাদের ১ ঘন্টা ঘুরিয়ে আবার দশাশ্বমেধ ঘাটে ছেড়ে দিয়ে যাবে। শেয়ারে ১৫০ টাকা করে পড়লো আমাদের এই নৌকাটা। নৌকাটায় খুব কম লোকই ছিল, আমরা ভালোভাবে বসেই ঘুরতে পেরেছি। তবে লোকজন আর একটু বেশি থাকলে ভাড়া আপনি ১০০ টাকাতেও নামিয়ে আনতে পারেন। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা মাতাকে প্রণাম করার পর এবার এগিয়ে যাব গদৌলিয়া চৌরাস্তার দিকে। খিদেও পেয়েছে প্রচুর, তাই এবারে একটু খাওয়া দাওয়া করা যাক। দশাশ্বমেধ ঘাটের পাশেই আছে ফুড কোর্ট, এখানেও অনেক ভালো ভালো দোকান আছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে আমি এখন এক্সপ্লোর করব বেনারসের কিছু বিখ্যাত খাবারের দোকান। সন্ধ্যাবেলার মুখ চালানোর জন্য বেনারসের বিখ্যাত খাবার হলো চাট। আর আমি এখন উপস্থিত বেনারসের বিখ্যাত চাটের দোকান কাশি চাট ভান্ডারে। সামনের ভিড় দেখেই বুঝতে পারছেন দোকানটার পপুলারিটি। এই দোকানটা গদৌলিয়া এবং গির্জাঘর মোড়ের মাঝামাঝি জায়গায় পড়ে। ভেতরে বসার জায়গা পাওয়ার জন্য বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমরা জায়গা পেলাম। আমরা এখান থেকে বিভিন্ন চাট মিশিয়ে অর্ডার করলাম। এইটা হলো পানিপুরি চাট, এইটা এসেছে টমেটো চাট, এটা হলো আলু টিক্কি চাট, আর আমার বাবা নিয়েছে দই বড়া। অনেকেই বলেন এখানের আলু টিক্কি চাট নাকি খুব ভালো, তবে আমার খেয়ে কিন্তু অ্যাভারেজ লেগেছে। বরং আমি বলবো এখানের টমাটার চাট, দই বড়াটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তবে টেস্ট ম্যান টু ম্যান ভ্যারি করে, তাই আপনারা এলে অবশ্যই বিভিন্ন চাট ট্রাই করে দেখবেন। এখানকার আর একটা বিখ্যাত চাটের দোকান হলো দিনা চাট ভান্ডার।
গির্জাঘর ছাড়িয়ে 200 মিটারের মতো এগিয়ে গেলেই এই দোকানটা পড়ে। এখানেও আমরা চাট ট্রাই করেছিলাম, তবে এদের চাটের টেস্টটা কিন্তু আমার কাশির চাট ভাণ্ডারের থেকে বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই দোকানের টমেটো চাট, পাবড়ি চাট, দই ফুচকা বা টিক্কি দই ট্রাই করতে পারেন। এখানে ফুচকাও কিন্তু বেশ বিক্রি হচ্ছিল, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তবে আমার যেন পার্সোনালি কলকাতার ফুচকাই বেশি ভালো লাগে। কাশি বেনারসে এসে এখানে রাবড়ি, মালাই লস্যি না খেলে আপনার ঘোরা কিন্তু অসম্পূর্ণ। গির্জাঘরের মোড়ের কাছে এই ছোট্ট এই দোকানটা কিন্তু দারুণ রাবড়ি করে, আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন। আজকের গল্প এ পর্যন্তই থাক। বেনারসের বিভিন্ন সাইট সিইং, ক্রুজে করে ভ্রমণের অভিজ্ঞতা এবং আরও অনেক খাওয়া দাওয়া নিয়ে আসবো পরের ভিডিওতে। সকলের শুভকামনা করে শেষ করলাম আজকের ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন। আবার আসবো পরবর্তী পর্বের ভিডিও নিয়ে।